হ্যালো বন্ধুরা, নতুন একটা দিনে নতুন একটা সকালে তোমাদের সাথে নিয়ে আবারও দিনটা শুরু করতে চলে এলাম। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন সকাল 7:45 মতন বাজে। তো সকাল সকাল তোমরা রান্নাঘরেই আমাকে দেখছো। তো এই কয়েকদিন আমি সকাল সকাল রান্নাটাই করছি। তো আলাদা বাসি কাজগুলো সেরে নিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। তো এই যে রান্না করতে করতে একটু বাগানে চলে এলাম, মানে বারান্দায় এলাম মাছগুলো ভাজতে বসিয়ে দিয়ে। তো এই যে এই গাছের পাতাগুলো সব ঝরে যাচ্ছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। হলদে হলদে হয়ে গেছে, গিয়ে কিছু পাতা গাছে ঝরে যাচ্ছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এই হচ্ছে যে ফুলগুলো এরম ছোট ছোটই হয়। আর লঙ্কা গাছটা একদম লঙ্কা হয় না, গাছটাই শুধু হয়েছে, একটা ফুলও ফোটেনি, আর কোনোদিনও লঙ্কাও হয়নি, জানো তো। তো যাই হোক, এই যে সেটাই বারান্দায় এসে তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আমারও দেখা হলো আর তোমাদের সাথে শেয়ার করা হলো। আর এই জবা ফুল গাছটাতে কি হয়েছে কি জানি, জবা ফুলের কুড়ি মতন হচ্ছে, জবা ফুল বড় বড় হচ্ছে না, অনেক বড় বড় ফুল হয়। তো জানি না রোদ্দুরটা ঠিকঠাক পাচ্ছে না নাকি। তো এই যে বারান্দা থেকে চলে এলাম, মাছগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল করে একদম ভেজে নিয়েছি। আর হচ্ছে অল্প তেলে একদম রান্না করব, আর সিম্পল রান্না। আজকে ঝিঙে আলু কাটাপোনা মাছ দিয়ে ঝোল করব, আর কিচ্ছু করব না। তো এই যে অল্প তেল দিয়েছি, দেখেছো, 5 ফোড়ন ফোড়ন দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। আর ঝিঙেগুলো আগে ভেজে নিচ্ছি, কেননা ঝিঙেগুলো একটু না ভেজে নিলে না একদম সেই কাঁচা কাঁচা একটা গন্ধ থেকে যায়। তো সেই জন্য ঝিঙেগুলো একটু হালকা করে আগে ভেজে নিচ্ছি। আর আমরা হচ্ছে কাতলা মাছ খাই, কিন্তু একটু ছোট মাছ খাবো এই কয়েকদিন, একটু মানে পেটের ডিস্টার্ব হচ্ছে সেই কারণে। তো সেই জন্য কাটা রুই মাছ নিয়ে আসা হয়েছে। তো সেই রুই মাছটা দিয়ে আর এই ঝিঙে আলুটা দিয়ে ঝোল হবে। আর এই ঝোলটাও খুব সুন্দর খেতে হয়েছিল, জানো তো, একদম কিচ্ছু দেব না, এই যে নুন হলুদ দিয়ে কষে নিচ্ছি আর জল দিয়ে দেবো। আর এত সুন্দর টেস্ট হয়েছিল কি বলবো তোমাদের, কোনো আদা বাটা জিরে গুঁড়ো কোনো কিচ্ছু দেয়া নেই, একদম সিম্পল ঝোল। আর এই ভালোই খেতে হয়েছে, শর্টকাটে রান্না, তাড়াতাড়ি হয়েও যাচ্ছে, কিন্তু খেতেও হেভি টেস্টি। তো সেই হিসাবেই আজকে হচ্ছে এইটাই লাঞ্চ মেনুতে রেখেছি। আর এদিকে আমি আর মেয়ে রুটি খাবো, তো সেই জন্য রুটি করে নিচ্ছি। আর হচ্ছে একসাথে এত কিছু রান্না করতে গেলে এত চাপ পড়ে যায় না। এদিকে আমাদের টিফিনের জোগাড় হবে, এদিকে তোমাদের দাদা ভাইয়ের রান্না হবে, আর তোমাদের দাদা ভাইয়ের সাথে আমাদেরও রান্না একসাথেই করে নিচ্ছি। আর এই যে কালকের পটল আলু চিংড়ি ছিল, রুটি ডিম সেদ্ধ আর চা, এটাই হচ্ছে আজকের টিফিন আমাদের। আর তোমাদের দাদা ভাইয়েরও খাওয়া হয়ে গেছে, এই যে খেয়ে দিয়ে বেরিয়ে গেল, আর আমি রান্নাঘরে চলে এসেছি, এত বাসন মাজলাম। তারপর হচ্ছে এবার গ্যাস টেবিলটা ভালো করে মুছবো, ইন্ডাকশানটা মোছা হয়ে গেছে। আর এই যে গ্যাস টেবিলটায় তো প্রত্যেক দিন মাছ হয়, তো ওভেনটায় মানে প্রত্যেক দিনই সাবান দিয়ে ভালো করে একদম রগড়ে রগড়ে মাজতে হয়। কেন বলো তো, মাছ হলে তো মাছের তেলের ছিটে পড়ে চারিদিকে প্রচণ্ড। তো সেই জন্য ভালো করে না মাজলে পিঁপড়ে হবে, লাল লাল পিঁপড়ে হয়, তারপর ছোট ছোট আরশোলা আসে, সেই জন্য। আর এইখানে তো খাওয়া হয়, বলো, সব সময় খাওয়ার জায়গাটা ভালো করে পরিষ্কার রাখতে হয়, তাই না? তো রান্না করতে কতক্ষণ যায়, রান্নাঘর পরিষ্কার করতে তার থেকে ডবল সময় যায় আমার তো মনে হয়। এই যে এখন এত বাসন মাজলাম, একদম টিফিন খাওয়ার বাসন, একদম রান্নার বাসন, সমস্ত কিছু মেজে নিলাম। আর একদম আমি রান্নাঘরের কাজগুলো শেষ করে তারপর অন্য কাজে হাত দেব ভেবেছি, কেন রান্নাঘরে যখন ঢুকেছি তো একবারে রান্নাঘরের কাজটা করে বেরিয়ে যাওয়াটাই ভালো। তো সেই জন্য এখন ভালো করে গ্যাসটা মুছে নিচ্ছি। আর যেখানে যেখানে তেলের ছিটে পড়েছে মনে হচ্ছে, সেইগুলো এখন আমি ভালো করে সাবান দিয়ে, এই নরম স্কচব্রাইট, এই স্কচব্রাইটটায় দাগ হবে না, তো সেইটা দিয়ে ভালো করে সাবান দিয়ে নিলাম। আর সিঙ্কটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি সাবান দিয়ে। তো আমার এখন কিচেন পুরো পরিষ্কার হয়ে গেছে, কিচেনের কাজ এখনকার মতন একদম সমাপ্ত হয়ে গেছে। খাবার দাবার একদম বাইরে ডাইনিং টেবিলে রেখে দিয়েছি, দিয়ে সোজা চলে এসেছি ঘরে ঝাঁট দিতে। ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে আমার, সেটা তোমাদের সাথে আর শেয়ার করিনি। প্রত্যেক দিন ঝাঁট দেওয়া মোছা কী আর দেখাবো বলো। তো ঝাঁটটা দিয়ে নিয়েছি অফ ক্যামেরা, তারপর আবার এই ঘর মুছছি যখন, সেই সময় তোমাদের সামনে এসেছি। একদম ঘরটর মুছে আমি স্নান করে নেব। আর আমি তো পুজো করব না, পুজো করবে মেয়ে, তো সেই জন্য আমি একবারে ঘরটর মুছে নিয়ে স্নান করতে চলে যাব।
আর হলে আমার তাহলে কাজ হয়ে যাবে। সকাল সকাল উঠলে অনেক কাজই হয়ে যায়। আর স্নান করব, কিন্তু এখন কাচাকুচিটা বেশি করছি না, কেন বর্ষার পড়েছে। প্রত্যেক দিনের যেগুলো কাচি সেগুলো কাচবো, আর কিছু কাচবো না। যে এক্সট্রা কাচা সেগুলো কাচবো না, কদিন পরে কাচবো। তো এই যে এখন ঘর দালানগুলো সব মুছে সমস্ত কিছু স্নান করে তারপর তোমাদের সাথে একটু আমিও ঠাকুর দর্শন করলাম, আর তোমাদেরকেও একটু ঠাকুর দর্শন করিয়ে দিলাম, শেয়ার করলাম আর কি। আর এই যে চান করেছি, এখনও চুল আঁচড়াইনি, শুধু সামনেটা আঁচড়ে নিয়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর একদম চলে এসেছি লাঞ্চ টেবিলে। এই যে এখন উচ্ছে আলু ভাতে ভাত, আর ঝিঙে আলু মাছ দিয়ে তরকারি, আর দই। এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। এটাই আজকে লাঞ্চের মেনু হবে। তো সিম্পল। একবারে সন্ধেবেলায় অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম, একদম চা মুড়ি বিস্কুট চা সমস্ত কিছু নিয়ে। চাটা খেয়ে কিছুক্ষণ বসেছিলাম, বসে থাকার পর এখন চলে এসেছি রান্না করতে। তড়কা করব, তো তড়কার ডালটা সেদ্ধ বসিয়ে দিচ্ছি একদিকে, আর একদিকে হচ্ছে দুধ বসিয়েছি। এই দুধটা হচ্ছে যে দই বানাবো, আর হচ্ছে ওইটা বসিয়ে দিয়ে দুদিকে বসিয়ে দিয়ে আমি আটাটা মেখে নিচ্ছি। আটাটা মেখে চাপা দিয়ে রেখে দিলাম, রেখে দিয়ে এবার আমি তড়কা করব। তড়কার সমস্ত কিছু কেটে নিয়েছি। এই যে ডিম ভেঙে ভাজবো, ধনে পাতা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, রসুন গ্রেট করা, আর হচ্ছে মশলাটা হচ্ছে তড়কার মশলা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো। এটাই হচ্ছে তড়কার মশলা। আর তড়কা আমি অনেক দিন পর করছি, জানো তো। কয়েকদিন তড়কা খেয়ে খেয়ে অরুচি হয়ে গেছিলো, তো তড়কা করছিলাম না। তো তারপর এই আজকে হচ্ছে তড়কা করলাম আবার। তো আজকে তোমাদের সাথে এটাই শেয়ার করলাম যে সকাল থেকে রাত্রি পর্যন্ত কিভাবে কাটালাম। তো ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। আর হচ্ছে নতুন বন্ধু হয়ে থাকলে ভালোবেসে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। এই যে এখন পেঁয়াজটা হালকা করে ভেজে নিলাম, আর এখন আমি বলছি কম তেলই কদিন রান্না করার চেষ্টা করছি। আর কম তেলে রান্না করলে কি হয় বলো তো, সময়টা একটু বেশি লাগে। গ্যাসটা আস্তে করে দিয়ে অনেকক্ষণ ধরে যদি এগুলো রান্না করা যায়, কিন্তু খেতে ভালোই হয়। তো এই যে পেঁয়াজটা হালকা লাল হয়ে যাওয়ার পর রসুন দিয়ে দিলাম। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর ধনে পাতা কুচি অর্ধেকটা দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে ভেজে নিয়ে তারপরে মশলাটা দেব। একটু ভাজা ভাজা হয়ে যাবে, তাহলে টমেটোগুলো একটু অর্ধেকটা ভাজা ভাজা হয়ে গেলে নরম হয়ে যাবে। তারপর এই মশলাটা দিয়ে কিছুক্ষণ কষবো। আর মশলাটা দিয়ে কিছুক্ষণ কষার পর এত সুন্দর কালার এসছে, তোমাদের কি বলবো। দেখো অল্প তেল দেয়া, কিন্তু কালারটা খুব সুন্দর এসছে। তো খেতেও খুব টেস্টি হয়েছিল জানো। তারপর হচ্ছে যে ডিমগুলো ভেজে রেখেছিলাম, সেই ডিম ভাজাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ 2-3 মিনিট মতন একটু মশলাটা কষে নেব। কষে নিয়ে তারপর ডালটা দিয়ে দেব। আর ডালটা কি হয়েছে বলো তো, ডালটা হচ্ছে যে মানে সিদ্ধ হয়েছে, কিন্তু আরেকটু যদি গলে যেত ভালো হতো। এমনি কোনো অসুবিধা হয়নি, কিন্তু আর একটু মাখা মাখা মতন হতো, সেটাই হচ্ছে। কিন্তু সুন্দর দেখতে হয়েছে, দেখো পুরো দোকানের তরকার মতন হয়েছিল জানো তো। আর অনেক দিন পর কোনো জিনিস খেলে তো একটু খেতে বেশি টেস্টিই লাগে। আর আমি হচ্ছে অল্প করেই করেছি, কেননা আমার না তরকা করলে অনেকটা হয়ে যায়। তো আজকে সেই জন্য আমি ওই জন্য মানে 1 কাপ মতন ডাল নিয়েছি, নিয়ে করেছি। তাতেও রাত্রে খেয়ে আবার একটু রয়ে গেছে। তো এই যে টক দইটা বসিয়ে নিলাম। আর একদম চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করব। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে একটা নেক্সট একটা ব্লগের সাথে। আজকের মতন টাটা।